ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যখন এভাবে কম্পনশীল হবে আর জমিনটা যখন প্রকম্পিত হবে, কখন জমিন এভাবে প্রকম্পিত হবে? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মাঝে লিখে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, আল্লাহু আকবার, জমিনের হালতটা এমন হয়ে যাবে, জমিনটা এভাবে থরথর করে এমন ভাবে কাঁপ দিবে, এমন ভাবে কেঁপে কেঁপে পুরা জমিনটা ফেটে যাবে। আল্লাহু আকবার। তাফসীরের বিবরণ থেকে বোঝা যায়, এখন আমাদের সামনে যেই ভূমিকম্প আমরা দেখতে পাই, জমিনের হালত কিন্তু তখন এমন হবে না। এখনকার এটাকে মাপ দেওয়া যায়, কত স্কেলে চলতেছে, কত মাত্রায় চলতেছে। মুসলমান বন্ধু তাকায় দেখেন, আমরা এখন এটাকে মাপ দিতে পারি, এত মাত্রার ভূমিকম্প, এত মাত্রার ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্প, এমন একটা মাপ দেওয়া আমাদের দ্বারা সম্ভব হয়। কিন্তু ওই দিন এভাবে মাপ দেওয়া সম্ভব হবে না, এমনটাই জমিনটাকে কাঁপিয়ে তুলবে এমন ভাবে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, কাপনের একটা চিত্র রব্বে কারীম সামনের আয়াতে বলে দেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, জমিনের হালতটা এমন হবে, জমিন তার মাঝে যেই ভারী ভারী বোঝা রেখেছে, বিভিন্ন খনিজ সম্পদ জমিনের মাঝে আছে, জমিনে তখন সবগুলো বের করে দিবে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আজকে জমিনের ভিতরে কি আছে এটা আমরা তেমনটা দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ, কখনো এমন কিছু পাওয়া যায়, অমুক জায়গায় তেলের খনি পাওয়া গেছে, গ্যাসের খনি পাওয়া গেছে, সবগুলো আমাদের এভাবে মেশিনও আমরা আজ করতে পারি না রে বন্ধু। কিন্তু না না না, এমন একটা সময় আসবে যে সময় জমিনের হালত এমন হবে, জমিন সব ভারী বস্তু জমিনের পেট থেকে বের করে দিবে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। অকালাল ইনসানু মা লাহা। মানুষরা বলবে জমিনটার কি হলো? কোন মানুষরা বলবে? তাফসীরের বিবরণ থেকে পাওয়া যায়, জমিন যখন এভাবে পেটে যাবে, জমিনের মাঝ থেকে যখন মানুষ এভাবে বের হয়ে পড়বে, এক বর্ণনা মতে ওই মানুষরা বলবে, হায় রে, আমরা তো কিসের মাঝে ছিলাম, জমিনটা এমন করতেছে, ওরে আমরা তো এটার মাঝে ছিলাম, ওরে জমিনের এই দশা কেন? অকালাল ইনসানু মা লাহা। তখন মানুষরা বলবে, জমিনের কি হলো, কি ব্যাপার, জমিন কেন তার মাঝ থেকে সব বের করে দেয়? ও মুসলমান ভাই, ভালো করে একটু শুনে নেন। কোরআন তো আজকে পড়তে অনেকে জানেন না, কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন, সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। ওই দিন জমিনে সব খবর এভাবে প্রকাশ করে দিবে। আজকে গুনাহ করতেছি আমি জমিনের উপরে বসে, ভাবছি হ্যাঁ আমাকে তো কেউ দেখে না, কিন্তু না না না, আমার এক গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখনের ফেরেশতা এভাবে লিপিবদ্ধ করে রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আর আপনি কি করতেছি, আমি আর আপনি কেমন ভাবে জীবন যাপন করতেছি, সব এভাবে লিপিবদ্ধ করতেছে, সবগুলা লেখা রাখতেছে। ও যুবক ভাই গো, বাবাজি গো, পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নেন, কেমনে ভাবে লিপিবদ্ধ করতেছে, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার আর আমার সামনে যেই মোবাইলটা আছে, মোবাইলের মাঝে একটা মেমোরি কার্ড আছে, কি বলেন, আছে না নাই? এই মেমোরি কার্ডের মধ্যে হাজারো কথা লুকায়িত থাকে, হাজারো মানুষের ছবি লুকায়িত থাকে, হাজারো গোপন এভাবে গোপনীয়তা, গোপন অনেক বিষয় এখানে লুকায়িত থাকে। আপনি যখন মোবাইলটা অন করেন তখন দেখবেন যে হ্যাঁ, আপনি যখন অপশনে যান তখন দেখতে পাবেন আপনার সামনে যা ইচ্ছা আপনি তাই লিখে চার্জ দিলে আপনার সামনে হাজির হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মানুষের এই বানানো মেমোরি কার্ডের মধ্যে যদি এই সবগুলা যদি ধারণ হতে পারে, যুবক ভাই গো, বাবাজি গো, ও পর্দার অন্তরালের মা, আপনি আর আমি একটু চিন্তা করে দেখা দরকার।
আজ জমিনের উপরে যদি আমি গুনাহ করি, আমার এই গুনার জন্য জমিন তো আমার এই সব কথা প্রকাশ করে দিবে, পাশাপাশি আবার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, ডানে আছে বামে আছে, ডান কাঁধে বামে কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছে। রে বন্ধু, কেমন করে আমি নাফরমানি করতেছি, আমার সব কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, সবগুলো এমন একটা সময় আসবে তারা বাজায় তুলবে, সবগুলো আমার সামনে ওপেন করে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, একটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহর নবী, প্যারা নবী, রহমাতাল লিল আলামিন, নবীউল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতে যায় বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জমিনে কি খবর দিবে তোমরা কি জানো কিনা? তাফসীরে নববীতে riwayat আসছে, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ নবী, প্যারা নবী তখন বললেন যে হ্যাঁ, একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব খবরগুলো জমিন তখন প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেমনে কথা বলবেন? ও যুবক ভাই গো, বাবাজি গো, জমিন কেমনে কথা বলবে? রব্বে কারীম তাকে কথা বলার ক্ষমতা দিয়া দিবেন, শক্তি দিয়া দিবেন, তখন জমিন এভাবে কথা বলা শুরু করবে। ও আমার প্রাণের ভাইয়েরা, আমরা তো ভাবতেছি যে হ্যাঁ, দুনিয়াতে মনে হয় আমরাই কথা বলতেছি, কিন্তু না না, বরঞ্চ যদি তাকায়া দেখি যে আল্লাহ তাআলা যতগুলা মাখলুকাত তৈরি করে রাখছে, প্রত্যেকেই যার যার ক্ষমতা অনুযায়ী রবের প্রশংসা, রবের তাসবিহ পাঠ করে বেড়াচ্ছে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ।